ভাবো তো, একটা ব্যাটার দিয়ে কি দুটো কমপ্লিটলি ডিফারেন্ট কেক বানানো পসিবল? একটা রেসিপি দুটো কমপ্লিটলি ডিফারেন্ট টি টাইম কেক। শুনতেই ইন্টারেস্টিং লাগছে, তাই না? আর বেস্ট পার্ট হলো, দুটো কেকই বানানো হবে একদম সেম ব্যাটার দিয়ে। আলাদা ব্যাটার বানানোর কোনো ঝামেলাই নেই, এক্সট্রা কোনো এফর্টও নেই। শুধু একটা স্মার্ট বেকিং আর পেয়ে যাবে দুটো কমপ্লিটলি ডিফারেন্ট হোমমেড কেকস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে একটা সিম্পল কেক ব্যাটার থেকেই বানানো যায় একটা সফট কালারফুল কাস্টার্ড ফ্রুট কেক আর একটা রিচ ময়েস্ট চকলেট কেক। সেম বেস ব্যাটার, কিন্তু ফ্লেভার, টেক্সচার আর লুক পুরোটাই আলাদা। ওয়ান ব্যাটার, টু অ্যামেজিং কেকস, ডাবল হ্যাপিনেস। এটা শুধু রেসিপি নয়, বেকিং এর একটা ফান এক্সপেরিমেন্টও বলতে পারো। যদি তোমাদের বাড়িতে সবার টেস্ট আলাদা হয়, তাহলে এই রেসিপিটা একদম পারফেক্ট। একটা ব্যাটার দিয়ে সবার ফেভারিট ফ্লেভার রেডি হয়ে যাবে। তাই যদি তুমি কম ইনগ্রেডিয়েন্টস আর কম এফোর্ট দিয়ে একটা রেসিপি থেকে ভ্যারাইটি ক্রিয়েট করতে ভালোবাসো, তাহলে আজকের রেসিপিটা একদমই মিস করো না। ট্রাস্ট মি, ফাইনাল রেজাল্ট দেখে তোমরা নিজেরাই সারপ্রাইজ হয়ে যাবে। সো চলো দেরি না করে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে একটা 1 পাউন্ডের কেক ব্যাটার বানাচ্ছি। তো তার জন্যই আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে সেই মতোই মেজারমেন্ট করে নিয়েছি। তো প্রথমেই একটা বড় মিক্সিং বলে দিলাম 3/4 কাপ দুধ, যেটা আগের থেকেই জাল দিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করা। তারপরে এর মধ্যে দিলাম 2/3 কাপ চিনি গুঁড়ো আর দিলাম 1/4 কাপ কোনো রকম ফ্লেভার ছাড়া রিফাইন্ড তেল। আর ফ্লেভারের জন্য দিচ্ছি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স আর সাথে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার। এবার এই সব কিছুকে খুব ভালো করে আগে মিক্স করে নিতে হবে, খুব ভালোভাবে মিক্স করতে হবে। তোমরা চাইলে হুইস্কার দিয়ে হোক বা ব্লেন্ডার দিয়ে হোক, যেটা দিয়েই চাই সেটা দিয়ে মিক্স করে নেবে। তো ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এইবার এই মিক্সচারটার উপরেই একটা বড় ছাঁকনি নিয়ে নিলাম, আর তার মধ্যে দিচ্ছি 1 কাপ আর 1/3 কাপ ময়দা, সাথে দিচ্ছি 1 টিস্পুন আর 1/4 টিস্পুন বেকিং পাউডার, আর দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা, আর দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চিমটে লবণ। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস গুলোকে আগে ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নিচ্ছি। এভাবে ড্রাই ইনগ্রিডিয়েন্টস চেলে নিলে যে ময়দা বা আটা যেটাই আমরা ব্যবহার করি সেটা খুব ভালোভাবে এয়ারি হয়, তাতে কেক আমাদের খুব ভালো মতন স্পঞ্জি হয়। তো এবার ড্রাই ইনগ্রিডিয়েন্টস আর ওয়েট ইনগ্রিডিয়েন্ট গুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর একদম লাম্পস ফ্রি স্মুথ একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। তো দেখো, ব্যাটারের কনসিস্টেন্সিটাও কিন্তু একদমই পারফেক্ট। তো এখানে আমাদের দুটো কেকের জন্য যে কেক ব্যাটারটা আমাদের দরকার সেটা কিন্তু একদমই রেডি। তো এবার এই ব্যাটারটাকে দুটো সমান ভাগে আমি ভাগ করে নিচ্ছি। তো আমি এখানে দেখো ব্যাটারটাকে দুটো আলাদা আলাদা বাটিতে ভাগ করে নিয়েছি। তো এই বেসিক কেক ব্যাটারটাকে বানিয়ে নিলে তোমরা চাইলে যে কোনো ফ্লেভারের কেক এইটা দিয়ে বানিয়ে নিতেই পারবে। তো কাস্টার্ড কেকটা বানানোর জন্য প্রথম বাটিটাতে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার, আর চকলেট ব্যাটারটা বানানোর জন্য সেকেন্ড বাটিটায় দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন কোকোয়া পাউডার। আর প্রত্যেকটা বাটিতেই দিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিকে অ্যাডজাস্ট করার জন্য 1 টেবিল স্পুন করে দুধ, দুটো বাটিতেই। তো এবার কাস্টার্ড কেকটা বানানোর জন্য কাস্টার্ডের বাটিটাতে আমি এখানে দিলাম একটু ইয়েলো জেল ফুড কালারের জন্য, এটা টোটালি অপশনাল। তো দেখো কাস্টার্ড ব্যাটারটাকে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন টুটি ফ্রুটি নিয়েছি, এটাকে একটুখানি ময়দা দিয়ে কোট করে নেব যাতে পুরো কেকের মধ্যে এটা টুটি ফ্রুটিটা ছড়িয়ে থাকে। তো টুটি ফ্রুটিটাকে কেক ব্যাটারের মধ্যে দিলাম আর খানিকটা রেখে দিচ্ছি পরে যেটাকে ইউজ করব। তো টুটি ফ্রুটিটাকেও ভালোভাবে ব্যাটারের মধ্যে মিক্স করে নিলাম। আর আমাদের কাস্টার্ড ফ্রুট কেকের ব্যাটারটা কিন্তু এবার রেডি। এবার চলো চকলেট ব্যাটারটাকেও এভাবেই রেডি করে নিই। তো চকলেট ব্যাটারটাকেও ভালোভাবে এরকম মিক্স করে নিচ্ছি কোকোয়া পাউডারটাকে ব্যাটারের মধ্যে। তো চকলেট ব্যাটারটাও দেখো একদমই রেডি হয়ে গেছে। এখানেও সেম নিয়েছি 2 টেবিল স্পুন চোকো চিপস, আর চোকো চিপসের মধ্যেও একটু ময়দা দিয়ে কোট করে সেটাকে মিক্স করে নিয়েছি, আর চোকো চিপসটা দিয়ে এটাকেও ব্যাটারের মধ্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আমাদের চকলেট ব্যাটারটাও কিন্তু এখন একদমই রেডি। তো আমাদের দুটো কেকের ব্যাটারি কিন্তু একসাথে দেখো রেডি হয়ে গেল। তো আজকের এই কেক দুটো বেক করার জন্য আমি এখানে দেখো দুটো পেপার
মোল্ডস নিয়েছি 1/2 পাউন্ডের। তো এগুলো নর্মালি আমরা বাড়িতে যে মোল্ডগুলোতে কেক বেক করি সে রাউন্ড, স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল যে কোনো মোল্ডই তোমরা তো এগুলো কেকগুলো বেক করতে পারো, বা এগুলো দিয়ে সেম ব্যাটারের এই কেকগুলো তোমরা কাপ কেক হিসাবেও বেক করে নিতে পারো। তো দেখো প্রথমের মোল্ডটাতে আমি কাস্টার্ড ব্যাটারটা ঢেলে দিলাম, আর ওপর থেকে বাকি যে টুটি ফ্রুটি ছিল আর কিছু এখানে নাটসও ছড়িয়ে দিলাম। আর সেকেন্ড মোল্ডটাতেও চকলেট ব্যাটারটা দিয়ে সেখানেও কিছু চোকো চিপস ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো এবার দুটো ব্যাটারি রেডি বেক হওয়ার জন্য। তো আগে থেকেই কড়াইটাকে আমি প্রিহিট করে নিয়েছিলাম হাই ফ্লেমে। এবার মোল্ডগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর কড়াইটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটাকে একদম লো ফ্লেমে 40 মিনিটের জন্য বেক করে নেবো কেকগুলো। তো দেখো 40 মিনিট হয়ে গেছে, আর কেকগুলো এবার চেক করে দেখে নিই। দেখে তো মনে হচ্ছে কেকগুলো খুব ভালোভাবেই বেক হচ্ছে। তো দেখো স্টিকটাও একদমই ক্লিন বেরিয়েছে। তো কেকগুলো আমাদের ভালোভাবে বেক হয়ে গেছে। এবার এগুলোকে রুম টেম্পারেচার রেখে ঠান্ডা করে নেবো। তো কেকগুলো ঠান্ডা হয়ে গেছে, আর বাইরে থেকে দুটো কেকই দেখতে খুবই টেম্পটিং লাগছে, কিন্তু আসল ম্যাজিকটা এখনো বাকি। কেক কাট করলেই বোঝা যাবে স্পঞ্জটা কতটা সফট, ফ্লাফি আর পারফেক্টলি বেকড হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো একই ব্যাটার থেকে তৈরি হলো দুটো কেকের টেক্সচার আর লুক কতটা আলাদা একে অপরের থেকে, সেটা কেকটা কাট করলেই বোঝা যাবে। তো চলো আর দেরি না করে কেক দুটো কেটে দেখি। তো দেখো কেকগুলো প্রথমে আমি মোল্ড থেকে বের করে নিচ্ছি। তো দেখো এই কাস্টার্ড কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এবার চলো কেকটাকে কাট করে দেখি। তো দেখো এই বিউটিফুল কাস্টার্ড ফ্রুট কেকের স্লাইসটা, স্পঞ্জটা খুবই সফট, লাইট আর ফ্লাপি, আর প্রতিটা বাইটেই পাবে টুটি ফ্রুটির ছোট ছোট সুইটনেস। কাস্টার্ডের মাইল্ড ক্রিমি ফ্লেভার পুরো কেকটা খুবই ডিলিশিয়াস করে তুলেছে। চায়ের সাথেই হোক বা ইভিনিং স্ন্যাক হিসাবে এই কেকটা একবার খেলেই আবার বানাতে ইচ্ছা করবেই। স্লাইসটা হাতে ধরেই বোঝা যাচ্ছে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আর দেখো যে টুটি ফ্রুটি গুলো দিয়েছিলাম সেটা পুরো কেকের মধ্যেই স্প্রেড হয়ে রয়েছে। আর এই দেখো কেকের ক্রামসটা এত সুন্দর স্পঞ্জি একটা টেক্সচার হয়েছে। তো খুবই ভালো হয়েছে কাস্টার্ড কেকটা। এবার চলো দেখে নিই চকলেট কেকটা কেমন হয়েছে। তো চকলেট কেকটাকেও সেম ভাবে মোল্ড থেকে এভাবে বের করে নিলাম। আর এই দেখো কেকগুলোটা কতটা স্পঞ্জি হয়েছে, ধরেই হাতে ধরেই বোঝা যাচ্ছে। আর তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো কেকটা কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। তো এবার দেখো এই রিচ চকলেট কেকের স্লাইসটা কি বিউটিফুল সফট আর ময়েস্ট টেক্সচার হয়েছে। প্রতিটা বাইটে পাবে ডিপ চকলেট ফ্লেভার, আর স্পঞ্জটা এত লাইট যে মুখে গেলেই অলমোস্ট মেল্ট হয়ে যায়। যদি তুমি চকলেট লাভার হও তাহলে এই সিম্পল টি টাইম ভার্সনটা একবার ট্রাই করলেই বারবার বানাতে মন চাইবে। এই দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, আর একদম স্পঞ্জের মতো টেক্সচারটাও পুরো। আর কেকের ক্রামসটাও দেখো একদম সফট আর ভীষণই ময়েস্ট রয়েছে কেকটা। তো যখন একটা রেসিপি দিয়েই দুটো কমপ্লিটলি ডিফারেন্ট কেক বানানো যায়, তখন সেটা ট্রাই না করার তো কোনো রিজনই নেই। এটা একদমই বিগিনার ফ্রেন্ডলি, বাজেট ফ্রেন্ডলি, আর ফ্যামিলির সবার ফেভারিট হতে পারে। একবার বানিয়ে দেখলে তোমরা নিজের পছন্দের ফ্লেভারটাও চুজ করতে পারবে, বা হয়তো দুটোই হয়তো ভালো লেগে যাবে। তো আজকের যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। কমেন্টে জানিও নেক্সট কোন কেক বা ডেজার্টের রেসিপি দেখতে চাও আমার কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, হ্যাপি বেকিং।